শেষ দিন এবং আমরা লাস্ট 6 দিন থেকে কোকরাঝাড় আর বরপেটাতে রিপুন বোরাজির নেতৃত্বে কাজ করছি। আমাদের সংগঠন যারা বলতো যে তৃণমূল কংগ্রেসের সংগঠন নেই, আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, মণ্ডল কমিটি, বুথ কমিটিরা প্রমাণ করে দিয়েছে কোকরাঝাড়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস এবং ইউপিপিএল আর বিপিএফের মতো কমিউনাল দুইটা দলকে উৎখাত করার জন্য আমরা কোকরাঝাড়ে নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিশ্বাস করেন যে প্রত্যেক জাতি, প্রত্যেক শ্রেণী এবং প্রত্যেক ভাষার মানুষকে নিয়েই রাজনীতি করতে হয়। সেটাই আমরা কোকরাঝাড়ে করার চেষ্টা করেছি। এবার কোনো অবস্থাতেই দিল্লিতে বিজেপির সরকার হবে না এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে যেটা বাংলায় করে দেখিয়েছেন, যেটা আসামে করে দেখিয়েছেন, যেটা মেঘালয়ে করে দেখিয়েছেন, আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সে এগিয়ে থাকবে। আমার বিশ্বাস যে বিজেপির সরকার এবার কোনো অবস্থাতেই হবে না সেন্টারে। ঠিক আছে, দেখেন বিজেপি কোনো অবস্থাতেই 200-220 ক্রস করতে পারবে না। তার মানে কংগ্রেসকে, যেখানে কংগ্রেসের ডাইরেক্ট ফাইট হচ্ছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, কংগ্রেসকে ভালো রেজাল্ট করতে হবে। আর আমি মনে করি যে আসামে তৃণমূল কংগ্রেস মাঠে নামায় মানুষ একটা বিজেপির বিকল্প পেয়েছে। কারণ কংগ্রেস দল যেভাবে নেতারা জিতার পরে কংগ্রেস ছেড়েছে, মানুষের মধ্যে একটা হতাশা ছিল। সেই হতাশাকে আমি মনে করি চ্যালেঞ্জ মেনে তৃণমূল কংগ্রেস মাঠে আছে। আমরাই বিজেপির বিকল্প হব আগামী দিন। আমরা পঞ্চায়েত খেলবো, আমরা পৌরসভা খেলবো, আমরা এমএলএ ইলেকশন খেলবো। আর আমার বিশ্বাস যে আসামে বিজেপির সঙ্গে টক্কর দিবে তৃণমূল কংগ্রেস।